আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি। যদিও এখন সব জায়গায় অনেক বেশি ঠান্ডা পড়েছে, ঘুম থেকে উঠতে উঠতে কোনো দিন 7টা, 7:30 আবার কোনো দিন 8টাও বেজে যায়। শীতের বেলাতে যত দেরি করেই ওঠো না কেন, বিছানা ছেড়ে একদমই উঠতে ইচ্ছা করে না। দুধ চাটা মাঝে মাঝে খাই, সব দিন খাই না। তো পাউরুটি থাকলে একটু বেশি ইচ্ছা করে যে দুধ চার সঙ্গে পাউরুটি দিয়ে খাই। তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে একটা তরকারি আপাতত কুটে রেখে যাই, পরে যেটা রান্না করবো সেটা আবার কুটে নেব, কিছুটা হলেও কাজটা আগিয়ে থাকবে। তো খাওয়া দাওয়া শেষ করে এসে ঘরটাকে আগে গুছিয়ে নিয়েছিলাম। আর এই শীতের বেলাতে ঘর গোছাতে একটু সময় লাগে। এই যে একটা ছাড়া দুটো ব্ল্যাঙ্কেট বা আরও জিনিসপত্র থাকে যেগুলো রাতে এদিক ওদিক করে রাখা হয়, সকালে ঠিক করে গুছিয়ে রাখা হয়, তো সব মিলিয়ে একটু টাইম যায়। তো আমি আগে ঘরটাকে ঠিকঠাক করে নিয়ে ভাবছিলাম এবার ঘরটাকে ঝাড়ু দেবো, ঠিক তখনই উনি বাড়ি আসলো, এসে বলল যে আমি চা খাবো না, আমাকে আজকে একটু কচুরি বানিয়ে দাও। তো আবার সেই আমি গ্যাসের ধারে আসলাম, আবার ওনার জন্য কচুরি বানিয়ে তারপরে আমি অন্য কাজে হাত দিলাম। এবার কচুরি বানাতে বানাতে আমার মনে হলো যে না, সেই যখন বানালাম তাহলে আমিও একটা খেয়ে নিই। তখন হয়তো বেলা 10টা 11টা বেজেও গেছিলো। খাওয়া দাওয়া শেষ করে এসে আমি আমার ঘরটাকে ঝাড়ু দিলাম এবং তারপর রান্নার এদিকে আসলাম। কিছু কাজ ছিল টুকিটাকি, যেমন এই কিছু মশলা কৌটোতে ভরা বা তেলগুলো এক জায়গায় থাকে সেগুলো ভরা হয় না। কোনো দিনে হয়তো যাই করে চালিয়ে দেওয়া হয়। সব দিন কাজ কিন্তু সমান হয় না, শুধু আমার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রেই এমনটা হয়। কোনো দিন একটু আগ পিছ হয়ে যায়, কোনো দিন হয়তো অনেক বেশিও দেরি হয়ে যায়, তখন যাই হোক করে কাজ চালিয়ে দেওয়া হয়। তো আজকে যেহেতু হাতে একটু সময় ছিল, সেই কারণে আমি ওই কাজগুলো করে নিয়েছিলাম। আজকে আমার রান্নার মধ্যে ছিল সিম রান্না করেছিলাম, আর আমার সবচেয়ে প্রিয় হচ্ছে মানকচু। তো ভাবলাম যদি গলা ধরে তার জন্য একটু সিদ্ধ করে নিয়েছিলাম তেঁতুল দিয়ে। কখনো তেঁতুল না থাকলে লেবু দিয়েও সিদ্ধ করি, তারপরেও অনেক মানকচুতে গলা ধরে, জানি না কেন। কয়েকদিন আগে একটা রান্না করেছিলাম, সেটাতে গলা ধরেছিল, আর এই যেটা রান্না করেছি এটা এত সুন্দর গলে গেছিলো, আর এটাতে একদমই গলা ধরেনি। তো আমি রান্নাবান্নার কাজ প্রায় শেষের দিকে গিয়ে দুধটাকে এখানে জাল করে নিচ্ছিলাম। যেহেতু ওইদিকে দুই দিকেই রান্না হচ্ছে, তাই আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম। আর কাজের ফাঁকে আরও কিছু কাজ ছিল, সেগুলো করে নিচ্ছিলাম। এই তো বেশ টুকটুক করে করতে করতে আমার রান্না প্রায় শেষের দিকে। ওদিকে সিম রান্না, ভাত, দুধ জাল সবই হয়ে গেছিলো, শুধু মানকচুটা একটু বাকি ছিল। যেহেতু ওটা একটু লেটে চাপিয়েছিলাম, তো সেই কারণে তো আমি ওগুলো করে কাউন্টার টপটা একটু হালকা মুছে নিয়ে দেন আজকে অনেক বেশি ঠান্ডা ছিল, তো ছাদে এসেই ভাত খাচ্ছিলাম। সব কিছু বয়ে ছাদে নিয়ে এসেছিলাম এবং খাওয়ার শেষে দেখলাম যে আমার ফুল গাছগুলোতে বেশ 2-3 দিন যাবৎ তেমন দেখাও হয় না, ওদের গোড়ায় পানিও দেওয়া হয় না। আর এই ক্যালেন্ডুলা ফুল গাছটা আমি কিনেছি অনেক দিন হয়ে গেছে, ফুল আসছিল না, মানে একটু একটু করে গাছটা খুব গ্রো করছিল। তারপর দেখলাম শেষে হঠাৎ চোখে পড়লো যে গাঁদা ফুলের মতো কেমন চোখে পড়ছে একদম ফুলটা। দেখলাম পাশে আর একটা কুঁড়িও হয়েছে। আর এই পিটুনিয়ার সম্পর্কে আর কী আর বলবো, রোদ পড়লেই এদের হাসি দেখে কি, মানে রোদ পড়লেই এদের যে এত বেশি উৎসাহ হয়। তো ওই হোয়াইট কালারের পিটুনিয়াতে আমার প্রচুর ফুল দিয়েছে কিছুদিন আগে, এখন একটু দেওয়া কম হয়েছে। চন্দ্রমল্লিকার একটা লাল ভ্যারাইটি আমার আছে বড় গাছ, আর তার সঙ্গে ছোটো গাছটাতেও দেখছি লালই হয়েছে, আর পাশেরটা পিঙ্ক কালার। তবে আমার পিঙ্কটাই বেশি ভালো লাগছে, যেহেতু লাল আমার একটা বড় আছে, আবার ছোটোটাতেও লাল হয়েছে, তাই পিঙ্কটাই বেশি ভালো লাগছে। বাগান বিলাসের গাছটাতেও বেশ ভালো ফুল দিচ্ছে। খাওয়া শেষে রোদ পোহাচ্ছিলাম আর ফুল গাছগুলোকে দেখছিলাম, আর মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি লাগছিল যে অনেক কষ্ট করে ফুল গাছগুলো বসিয়েছিলাম, প্রত্যেকটা ফুল গাছে কম বেশি ফুল ধরেছে, এটা একটা অন্যরকম প্রাপ্তি। যাই হোক, সন্ধ্যাবেলা এখানে আমার জন্য একটু গরম পানি করে নিয়েছিলাম আর ওনার জন্য চা বানাচ্ছিলাম। আমি সন্ধ্যাতে তেমন চা খাই না, খুব রেয়ার, মাঝে সাঝে হয়তো একটু খাই। তো আমি প্রচণ্ড আমার গ্যাসের সমস্যা হচ্ছিলো, তো তার জন্য আমি একটু হালকা গরম পানি করে নিয়েছিলাম, ওনার জন্য দুধ চা আর মুড়ি চানাচুর তো মাস্ট প্রত্যেক দিনের মতো। ওগুলো এত পরিমাণ গ্যাসের প্রবলেম হচ্ছিল যে আমার মনে হচ্ছিল না যে আর কোনো কাজ করি বা কিছু খাই। তো ওনাকে ওগুলো দিয়ে এসে আমি আমার কাজগুলোকে গুছিয়ে নিয়ে মনে হচ্ছিলো যে এবার তাড়াতাড়ি একটু শুতে পারলে বাঁচি। তো যাই হোক, এই ছিল আমার আজকের পুরো একটা দিনের ভিডিও। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন